নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখুন, আজ আমি গাজরের হালুয়া তৈরি করব। সেজন্য কড়াইতে আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিলাম, আর সেই সাথে ফোড়নে দিয়ে দেব আমি এলাচ, দারচিনি, তেজপাতা। আর এটার মধ্যে আমি ড্রাই ফ্রুটসগুলো ভাজি করে তুলে রাখবো। ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কিশমিশ, তারপরে আছে কাজু বাদাম, পেস্তা বাদাম আর খেজুর কেটে রেখেছিলাম ছোট ছোট করে। তো এগুলো ভেজে আমি তুলে রেখে তারপরে কিন্তু আমি দিয়ে দেব সিদ্ধ করে রেখেছিলাম লিকুইড দুধ দিয়ে গাজর, সেটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এই দুধ দিয়ে সিদ্ধ করলে গাজরের হালুয়াটা খেতে ভীষণ সুস্বাদু হয়। তো এখন সম্পূর্ণটা আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করব ঘিয়ের উপর। এটা একটুখানি যখন জলটা শুকিয়ে যাবে, তখন আমি এটার সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো চিনি। মানে 1 কাপ দিলেই হবে, যেহেতু গাজর অনেক মিষ্টি, সেজন্য 1 কাপ চিনি দিলেই এটা সুন্দর হয়ে যাবে। আর শুকিয়ে যাবে জলটা, তখন মিষ্টতাটা আরও বেশি বাড়বে। তো এটা ভাজা ভাজা করতে করতে তখন আমি আরও 1 কাপ গুঁড়া দুধ দিয়ে দিব এখানে। এখানে আপনারা ফুল ক্রিম গুঁড়া দুধটা দিলে বেশি ভালো লাগে। আমি হাফ কেজি দুধ দিয়ে এটা সিদ্ধ করেছি প্রথম, আর এখন 1 কাপ দুধ দিয়ে দিলাম। তো এটা যতক্ষণ ভালো মতন একেবারে জলটা শুষে না যায়, ভাজা ভাজা হয়ে না আসে, কড়াইয়ের গা থেকে উঠে না আসে, সে পর্যন্ত আমি ভাজতে থাকবো। তো অবশ্যই ভালো লাগবে। শীতের শেষ সময়ে কিন্তু গাজর শেষ হয়ে যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি করে সংরক্ষণ করার জন্য আমি কিছুটা গাজরের এরকম লাড্ডু বানিয়ে নিয়েছি। কারা কারা গাজরের হালুয়া খেতে ভালোবাসেন, এভাবে বানিয়ে খাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবার সুস্থতা কামনা করে আমি বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।